নবীজি একবার বললেন যে, "আমার ওপর যে হিদায়াত আর দ্বীন আল্লাহ পাঠিয়েছেন, এটা হচ্ছে প্রচুর বৃষ্টির মতো। এই বৃষ্টির জল বা পানি যখন কোনো জমির ওপর পড়ে, ৩ ভাগে ভাগ করেছেন তিনি।" কতটা সুন্দরভাবে বোঝানোর জন্য দেখুন। ১ম যে জমিটা উপর পড়ে সেটা হচ্ছে মানে খুবই সুন্দর, যে জমিটা ফসল দেয়, ফল দেয়, পানিটা নিয়ে মানুষ উপকৃত হয়, ফল খায়, চাষাবাদ করে। এইটা হচ্ছে সেই ব্যক্তির উদাহরণ যে আল্লাহর দ্বীনটা খুব সুন্দরভাবে গ্রহণ করলো এবং নিজে উপকৃত হলো এবং অন্যকে উপকৃত করলো। ২য় এক ধরনের জমি আছে যেটা হচ্ছে পানিটা খুব সুন্দরভাবে ধরে রাখে, সংরক্ষণ করে। এইটা হচ্ছে সেই ব্যক্তির উদাহরণ যে দ্বীনটা সংরক্ষণ করে অন্যকে শেখায়, অন্যকে দান করে। আরেক ধরনের জমি আছে যেটা কোনো কাজে আসে না, উর্বর জমি, ফসলও হয় না। সেখানেও তো বৃষ্টির পানি বা জল পড়ে। কিন্তু সেই জমিতে না কোনো ফসল হয়, না কোনো ফল হয়, না কোনো চাষাবাদ হয়। এইটা সেই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি আল্লাহর দ্বীনটার তার কাছে এলো, বুঝলো কিন্তু সে অ্যাকসেপ্ট করল না। এই হাদিসটা মানে সাহিহ বুখারীর হাদিসটা আমাদের শেখায় যে মানুষ আল্লাহর জ্ঞানের প্রতি তাদের গ্রহণযোগ্যতা ও উপকার লাভের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্তরের